কিছু দিয়েছো তুমি, আমি তো কিছুই দিতে পারিনি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় নিতাই যারে দেখে তারি কহে দন্তে তিন ধরি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি বলো
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নদিয়ার পথে পথে গৌর নামে নিয়ে মুখে কলমরা গৌর দেশে যাব রে মোনামন কৃষ্ণ নামে পাগল হব রে মোনামন কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে গৌরী নামিনী মুখে চল মোরা গৌরী দেখে যাবো রে মনা কৃষ্ণ নামে পাগল হবো রে মনা কৃষ্ণ নামে পাগল হবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর
তুমি আনন্দ নব ঘন পুরোটা হতে হবে তো। আনন্দ নব ঘন 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 তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তোমার চরণ শরণ করি দাঁড়াও প্রভু মুরলীধারী তোমার চরণ শরণ করি দাঁড়াও প্রভু মুরলীধারী তোমার চরণ শরণ করি দাঁড়াও প্রভু মুরলীধারী তোমার চরণ শরণ করি মুরলীধারী জানে জানে তোমার আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন কালী ঘাটের কালী তুমি কৈলাস ভবানী বৃন্দাবনে রাধা পেরে গোকুলের গোপী কালী ঘাটে কালী তুমি কৈলাস ভবানী বৃন্দাবনে রাধা প্রাণী গোকুলের গোপিনী জানে জানে তোমার আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন ঘন রাধে জনিতাই সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের মহতী হরিসভাতেই প্রথম আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ মনে করেছেন। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মানুষ যখন মারা যায়, সেই মানুষের মৃতদেহ শরীরটাকে নিয়ে শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, মুখাগ্নি যখন করে সবাই চিৎকার করে বলে ওঠে হরি। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই হরিবাস করে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছেন, সর্বধর্মং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তার পরের কথায় বলে গেলেন, আমি সর্বকিছু সহ্য করলেও
একমাত্র একটা জিনিসকে সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই মাগো, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা থাকবে, বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে যতই আমরা হরিনাম করি না কেন, বা তিলক সেবা করে যতই আমরা হরিনাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যতই টাকা থাক, যতই সম্পত্তি থাক, ধন থাক, দৌলত থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহোৎসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করালে কেন ভিক্ষা করবেন? আপনি হয়তো বলবেন আমার টাকা পয়সা আছে, আমি কেন ভিক্ষা করতে যাব? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে আমার ভগবান সেই ভিক্ষাই অন্ন গ্রহণ করেন। মা গো, আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলের চরণ ধরে সধার্য করে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। ওম শান্তি শান্তি ওম শান্তি 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 ও শান্তি শান্তি ও यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। शांति 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 ओम शांति 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 ओम शांति 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 अपद शांति विरद शांति ग्रह शांति शांति वास्तु शांति मनो शांति सर्व शांति 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 ओम शांति 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 मोपंग करोति वाचल भंग लंघायते गिरि अग्निपतनांगवा परमानंद माधव করো চল পঙ্গুগুলং ভয়তে গিরি যত্রে পদমহং বন্দে। कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ। लंबित भुज कनका बदातो
কমলা কমলাক্ষ বিশ্বভর তেজবর কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তন্ময় শ্রী গুরবে নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কল্পতরুভস্য নিবাসন্তু ভবেবাচ ও দ্বার উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণবে পৌঁছালে নমো নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 অন্যতম সমাজ তীর্গময় অসত সদগময় তব সমাজ নির্গময় অসত মাজ রাজগময় তব সমাজ নির্গময় অসত মাস রাজগময় ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 এ ঘরে কলি যুগে কলি যুগে চিত লীলা লীলা প্রকাশ হবে বলে প্রকাশ হবে বলে হে নব হে নব হে নববৃন্দাবনে বৃন্দাবনে আমি কি জানি কি কি জানি কি ভাবে গোরা আরে কি জানি কি আমি গোরা কি জানে কে আমার গৌরী ভাবে গৌর ভাবে তলি না 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 বোঝা যাবে বলে আর কি জানি কি ভাবে গোরা শ্রীবাসের ধরি আহারে ভাবিতে ভাবিতে আরে ভাবিতে নয়নে বহে নয়নে বহে
নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম ধরার নাই বিরাম নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম ধরা নাই অবিরত বেহে বিরাম পড়ে নাই বিরাম ধরা নাই অবিরত বেহে বিরাম পড়ে নাই বিরাম ধরা নাই অবিরত বেহে পড়ে বিরাম নাই বিরাম 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 নাই ধরার বিরাম নাই বিরাম নাই জয় গো জনিতাই চেত দর্পণ মার্জন ভব মহাদবগ্নি নির্বাপন শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরঙ্গ বিদ্যাবধ জীবন আনন্দাদি বদ্ধনং পৌতিপদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন সংকীর্তন চেত দর্পণ মার্জনং চেত আস্তে চেত কথার অর্থ হলো চিত্ত চিত্ত মানে দেহ বা মন দর্পণ দর্পণ কথার অর্থ হলো আয়না আয়নার উপর যদি কোনো ময়লা সাব্যস্ত করে থাকে নিজের মুখ যেমন দেখা যায় না ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সাব্যস্ত পড়ে আছে প্রশ্ন হবে আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি আমাদের দেহেতে কি ময়লা আছে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য বিষয় বৈভব এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান প্রত্যেকে দেহেতে আমার গৌরহরি বসবাস করে এবার ভাববেন তোমার দেহে যদি ময়লা থাকে তুমি আমার গৌরকে জানতে চিনতে বুঝতে এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না তাহলে অগ্রে কি বললেন আগে নিজের চিত্তটাকে মার্জন করো কিসের দ্বারা হরি নামের দ্বারা চিত্ত দর্পণ মার্জন ভাবা মহা দাবাগিনী দাবাগিনী মানে হলো আগুন ক্রোধ হরিনাম করলে হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না তবে বাবা সাত্বিক আহার গ্রহণ করতে হবে আমি যদি বলি আমি রাজস্বিক আহার গ্রহণ করব হরিনাম করব খোঁজ চলে যাবে নই বছর কখনই নয় হরিনাম করলে বিদ্যাবতী জীবনম বিদ্যার অর্জন হয় আনন্দাদি বর্ধনং আনন্দ উপলব্ধ লাভ হয় মহাপ্রভু শেষকালে একটা ভালো কথা বলে গেলেন সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে কিসের দ্বারা হরি নামের দ্বারা কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব সবাই মিলে প্রেমসি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে হরিনাম করলাম তত্ত্ব কি বলছে দেখো কীর্তন মানে তত্ত্ব তত্ত্ব ছাড়া কীর্তন হয় না ধ্যান দেবেন জিহ্বা দগ্ধ পরাণেন হস্ত দগ্ধ পরৌধানে মন দগ্ধ পরস্ত্রীনা ভ্রাময়ন্তি মুহুর্মুহ মানে কি জিহ্বা দগ্ধ পরাণেন মায়েরা ধ্যান দেবেন জিহ্বা মানে আমাদের রসনা রসনা বলছে এই আমরা হরিনাম করব না হরিনাম না করে কি করবে না জিহ্বা দগ্ধ পরাণেন আমি যত পরের খেতে পারবো ততই ভালো তবু হরিনাম করব না বাস্তব প্রমাণ হাতের কাজ করতাল দিয়ে হাত বলছে এই করতাল দেব না রে করতাল না দিয়ে কি করব হস্ত দগ্ধ পরৌধনে মানে আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো তবু করতাল দেব না চোখের কাজ কি
ভগবানের স্বরূপ দর্শন করা। চোখ বলছি নিদ্রাং বসতং পুরুতে মম। বুঝতে পেরেছেন? যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানকে দর্শন করব। আরে মূর্খ জীব, মহাপ্রভু বললেন এইভাবে হরিনাম বলে বলা হবে না। কেমন করে বলতে হবে? হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধারাত্রি, তুমি যে পথ যাত্রী। আধার মানে কি মা? বাবা আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না, কিন্তু অন্ধকারে পথ চলা যাবে। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে। কিসের জ্যোতি? আমরা জ্যোতিটাকে বার করতে জানি না, অহংকারই মেতে থাকি আমরা। প্রত্যেকটা মানুষের শরীরে জ্যোতি আছে, 7টা জ্যোতি, যাকে বলে 7 চক্র। গভীর তত্ত্ব বাবা, এই গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হয় এই কথাগুলো। আমাদের মেরুদণ্ডে 7টা চক্র আছে, জ্যোতি আছে। 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই জানতে পেরেছে সেই বলতে পারে কটার সময় মারা যাব, কি বারে মারা যাব, কখনো মারা যাব। কিন্তু আমরা ভেদ করতে জানি না। আসলে সদ্গুরু সন্ধান পাই না। সদ্গুরু কাকে বলে? শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে, তাকেই বলে সদ্গুরু। আর এখনকার গুরুদেবরা হচ্ছে কানের গোড়ায় ফিস ফিস বচন আনতে কিছু দিস। এইরকম গুরুকরণ আশ্রয় করলে তোমার শরীরের জ্যোতিটাকে তুমি অনুভব করতে পারবে না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে, সেই জ্যোতিটাকে তুমি যদি বার করতে চাও, প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ভক্তমণ্ডলী মায়েরা, গত জন্মে আসতে, গত জন্মে যেমন কর্ম করেছি এই জন্মে ফল পাবো। এই জন্মে যেমন কর্ম করেছি এর পরের জন্মে তেমন ফল পাবো। এটা বাস্তব না বাস্তব নয় বাবা? যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, দেখবেন আমরা কলিযুগের মানুষ, আমরা অন্যায় করিনি, অন্যায় শাস্তি আমাদের পেতে হয়। অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভা শুভম। কি বললাম কথাটা? অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভা শুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গে দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম যার নাম, তারও সরসজ্জা হয়েছিল, হয়নি বাবা? তিরবিদ্ধ অবস্থায় শুয়েছিল। কেন?
ভীষ্ম ছোটবেলায় একটা সরীসৃপকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মনে খেলা করছে। মা ডাক দিয়েছে দেবব্রত, ভীষ্ম কি করলো? ওই তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। তখন সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করেছো, তাও তোমার মনের শান্তি মিটল না? অসংখ্য ফেনী মনসার কাঁটার উপর শয়ন করিয়ে দিয়ে গেলে। আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার উপর তুমি শয়ন করিয়ে দিয়ে গেলে এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে পাপ বাপকে ছাড়ে না। তাহলে কলিযুগের মানুষকে বলছে তোমরা এমন কর্ম করো এর পরের জন্মে তোমাদের জন্মটা যেন ভক্তরূপী আবার জন্ম নিতে হয়। বাস্তব তত্ত্ব বলছি। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করেছে, চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব। চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। তত্ত্বটা ভালো করে ধ্যান দেবেন বাবা। যখনই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ গ্রামে ফিরে এসেছে, গ্রামের রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ তুমি যে এত বিদ্যা অর্জন করেছো, আজ থেকে তুমি আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। পুরোহিত ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন বলছে, মহারাজ আপনার উপরে কথা বলার আমার অধিকার নেই, তবে আপনি বলেছেন রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হতে আপনার রাজ পরিবারে, কিন্তু আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, আমি কারো রাজহিত্য হতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি আমার রাধা মাধবকে বসাবো, আর মাদুকুরি করে যেটুকু আসতে মাদুকুরি করে যেটুকু পাবো সেটা রাধা মাধবকে আমি সেবা দেব। ঠিক আছে ব্রাহ্মণ, তোমার যখন ইচ্ছা, তাহলে আমি একটা মন্দির করে দিচ্ছি। আসতে মা, রাজা কি করেছে? ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছে, আর সেই মন্দিরে ব্রাহ্মণ মাদুকুরি করে ভিক্ষা করে যা কিছু পায় রাধা মাধবে সেবা দেয়। আজকেও সেবা দিচ্ছে রাধা মাধবে। কেমন করে? ওং ধাই স্বাদা সৌবিত্রগ মদ্রবর্তী নারণ সর্জি যাসন সন্নিবিষ্ট করবান করক কুণ্ডলবান প্রীতি হারি হিরণময় বহুতীত শঙ্খ চক্র। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে কর্মান পাপ সম্ভব তৈ মঙ্গ পুনরিকাক্ষং সর্ব পাপ হরি। হরে মরণ মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশায় মাং জগদীশ রক্ষ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে হরে নিত্যমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি সিদ্ধি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনপ্রিয় পরিত্রাণপরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তং তং বিহানস্মাৎকৃতং জগৎ সিদ্ধে ভবতু মে দেবী তাৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী। মায়েরা, ব্রাহ্মণ কি করলো? রাধা মাধবের সেবা দিচ্ছে। 20টা বৎসর কেটে গেল। 20টা বৎসর ব্রাহ্মণ বৃদ্ধ, মানে বুড়ো হয়ে গেছে। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার। ঘরে রাজনন্দিনী আনতে হবে। শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজকুমারের বিয়ে হয়ে গেল। রাজকুমার ঘুমাচ্ছে ফুলসজ্জে রাত্রিতে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? রাজনন্দিনী মা টানতে টানতে বার করে দেখছে একটা চকচক করছে বিশাল বড় তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে বাবা হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। কোথায় বললো? রাজকুমারের গলায়। আর যখনই পড়া মাত্রই রাজকুমার হরি বল, রাধে রাধে। স্ত্রী মনে মনে ভাবছে বউয়ের হাতে স্বামী খুন, তা আবার ফুলসজ্জে রাত্রিতে।
একমাত্র ছেলে বলে কথা, সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমারও গদ্দান নেবে, নেবে না? আমার হাতে স্বামী খুন হয়ে গেল, ভোর হয়ে আসছে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ বাবা যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। মুখে কি নাম বলছে? চতুর্বেদ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कौन कहते ही भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम्हें कोई में भगवान आते नहीं, तुम्हें मेरा के जैसे बुलाते नहीं, तुम्हें मेरा के जैसे भुलाते नहीं। कौन कहते ही भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ। ব্রাহ্মণ কি করেছে? কুয়ো থেকে জল তুলে স্নান করছে, আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। যেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে, প্রহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো ওকে, ধরো। প্রহরীরা ব্রাহ্মণের হাতে বাঁধলো, রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ। কি বাবা, রাজা ছেলেকে মারলো কে? স্ত্রী রাজনন্দিনী। দোষটা চাপছে কার উপর? ব্রাহ্মণের উপর। আমি নিজের চোখে দেখেছি মহারাজ, আমার স্বামীকে হত্যা করতে আমি নিজের চোখে দেখেছি, স্বামী হত্যার প্রতিশোধ চাই। তাহলে বৌমার কথা বিশ্বাস করবে না ব্রাহ্মণের কথা বিশ্বাস করবে বাবা? রাজা বলছে শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, হে রাধা মাধব, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার? উত্তর দাও ঠাকুর। যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে কাঁদাও, এইভাবে দুঃখ দাও, এইভাবে যন্ত্রণা দাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি ব্রাহ্মণ কি করলো দেখুন, কাঁদতে 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 মনে মনে ভাবলো এই গ্রামে আমি থাকবো না, আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাব কাশীধামে। ব্রাহ্মণ কাশীধামে চলে গেল। কাশীধামে এসে শুনতে পেল বাবা একজন ত্রিকালদর্শী উপনীত হয়েছে। ত্রিকালদর্শী মানে আস্তে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো আমার হাত দুটো কাটা হলো কেন? ব্রাহ্মণ কি করেছে, যেই ত্রিকালদর্শীর ঘরে এসেছে বাবা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল কে? তার স্ত্রী। কে?
আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। শুনুন, আপনি ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে। যেই ত্রিকালদর্শী ঘরে প্রবেশ করেছে, ত্রিকালদর্শীর বউ দেখে বলছে, এই যে আমার স্বামী মহারাজ এলেন, এবার আসনে বসে ভাগ্য গণনা করবেন, হাত দেখতে বসবেন। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। মানে স্ত্রী স্বামীকে নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আস্তে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী নয়, যেভাবে স্ত্রী নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো, বলুন, বলো ব্রাহ্মণ কি জানতে চাও? আচ্ছা, আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি, সেই জন্য নাম রেখেছে ত্রিকালদর্শী। আমার তো সন্দেহ হয়। সন্দেহ মানে না, আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? না এই কথা বলছেন কেন? না আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান ঠক্কর দিল। ব্রাহ্মণ তখন এর কথা শ্রবণ করে জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি বাবা। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল মা? 7টা। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেয়। আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, ইচ্ছে করলি বার করলে হলো। এবার শোনো তত্ত্বটা কি বলছে। এই যে আমার স্ত্রী, গত জন্মে আমার স্ত্রী ছিল না। কে ছিল? যে আমাকে কথা শোনালো, আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি, মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বিশ্রাম করত, আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাক, কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? হাড়ে। নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে। ও বাবা, আমি তো জল দেখলে উড়ে পড়বো, পাখি, উড়বো কি করে? আমার ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরোয়নি তো। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে এ জন্মে হয়েছে গাধা আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে যেমন কাক হয়ে পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে এর থেকে তত্ত্বটা কি পেলেন? অবশ্যমেব ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃতকর্মের ফল। আমি কীর্তনিয়া বলে লাটের বাঁধ নই, আমি ভগবানের নাম বলছি বলে আমিও লাটের বাঁধ নই। এ ভগবান বিচার করছে, চিত্রগুপ্ত খাতা লিখে রাখছে। এই বেটা মাইকের সামনে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, বিচার হবে ওপরে গিয়ে। তুমি কীর্তনে বলে তোমাকে ছেড়ে দেবে না, সবারই বিচার হবে, কেউ বাদ যাবে না। ব্রাহ্মণ তখন বলছে, ওই সব কথা বাদ দিন, আমার হাত দুটো কাটা হলো কেন? আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই, করেছি কি? তাহলে শুধু শুধু রাজা আমার হাত দুটো কেটে দিল, এর তত্ত্বটা বলো। শোনো ব্রাহ্মণ,
গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে বেয়ে বলছো, ও সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি প্রকাশ করে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। তুমিও জানতে না মুখে বলা আর ইশারা করে হাত দেখানো দুটোই সমান। তুমি ইশারা করে যে হাত দুটো আগিয়ে দিলে, গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। এই হাত দুটো আগিয়ে দিয়েছিল ইশারা করে, সেই জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গত জন্মে গলাটা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। এর তত্ত্ব থেকে কি বুঝলেন? ফাঁকি দেবেন, ফাঁকি দিলে ফাঁকে পড়বেন। তাহলে যতদিন বেঁচে আছো ততদিন দুবাহু তুলে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, 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 গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরিনাম শ্রবণ করতে গেলে, হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়। হ্যাঁ মায়েরা শাঁখ এনেছেন? ওইটাই আনতে ভুলে গেছি, ফুল এনেছেন? ফুল ওইটাও ভুলে গেছি, আনেননি? না নামাবলী নিয়ে এসেছেন? খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। এ বছর জানলাম, সামনে বছরে নিয়ে আসবো। যে আসনটায় বসে আছেন বাবা, এই আসনটা হলো ব্যাসদেবের আসন, চটের আসন নয় মা, এটা চটের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। ভালো করে তত্ত্বগুলো শোনো। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। সেই জন্য দেখবেন মহাপ্রভু বললেন, তোমার গলায় মালা নেই, তিলক নেই, তাহলে মহাপ্রভু বুঝবে কি করে আমার ভক্ত? ওই জন্য কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয়, দেয় না? কেন দিয়েছে কপালে কপালে গোপী চন্দন? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলিও নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে, এর কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ। হরি হরি বল, হরি হরি শান্তিপুর বল, নবো নদে ভেসে যায়, শান্তিপুর হরি 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 বল। ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। রামচন্দ্রের বাবার নাম কি? দশরথ। দশরথের বাবার নাম কি? 11 অযোর।
অজয়ের বাবার নাম কি? রঘু। তাহলে কি বললাম? রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা রঘু। এবার বলুন, রামচন্দ্রকে আমরা কি বলে ডাকি? দশরথ নন্দন বলি না রঘুনন্দন বলি? রঘুনন্দন বলি। তাহলে আমার তত্ত্ব হলো, সে দশরথের ছেলে হয়ে দশরথ নন্দন না বলে রঘুনন্দন কেন বলি? সে তো দশরথের ছেলে, এ তো বাস্তব, আপনাদের মনে তো এটা সন্দেহ নেই। তাহলে দশরথের ছেলে হয়ে দশরথ নন্দন না বলে রঘুনন্দন কেন বলে ডাকি? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, আস্তে মায়েরা অনুভব করুন। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি কখন? 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হন শ্রীধাম নবদ্বীপ ধামে, তাই তো? নবদ্বীপ মানে কটা দ্বীপ? নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম? মায়েরা বলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। নবদ্বীপ মানে 9টা দ্বীপ, কি কি নাম? ভালো করে বলছি, শুনে নিন। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবীদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে তো? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। এবার বলি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভাব হন। এবার কৃষ্ণের আবির্ভাব কখন? মায়েরা চট করে বুঝতে পারবে কৃষ্ণের জন্ম কবে। আবির্ভাব বললে হয়তো বুঝতে পারবে না। জন্ম আমাদের বলে, আর ভগবানের বা দেবদেবীর হলে সেখানে আবির্ভাব তিথি বলতে হয়। তাহলে কৃষ্ণের আবির্ভাব কখন? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, তাই তো? তাহলে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, এগুলোই জানি। বাকিগুলো কি কি ভালো করে শুনিনি। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মায়েদের মনে থাকবে? হ্যাঁ, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি তো সকলেই জানে। বাকি তত্ত্বগুলো শুনুন। কীর্তনে আসে কেন? কিছু পাবার জন্য। কি পেলেন? রোহিণী নক্ষত্র, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। প্রেম সে বলো রাধে রাধে। সীতার বাবার নাম কি? সীতার বাবার নাম পারবেন না কেউ? হ্যাঁ, আমি বলবো। সীতার বাবার নাম যদি বাবারা বলতে পারেন, আজকের কীর্তনটা বিনা পয়সায় হয়ে যাবে, কোনো টাকা নেব না। আমি বলে দিচ্ছি, রাবণ। আরে বাবা, পবিত্র মুখার্জি। নামটা কি? পবিত্র। আরে মুখার্জিটা তো পদবী, হ্যাঁ, নামটা কি? পবিত্র। তদ্রূপ জনকটা পদবী, নামটা কি? জনক রাজা বললে হবে না, জনকটা তো পদবী। তত্ত্বগুলো ধ্যান দিন। জনকটা পদবী, নামটা কি? নাম হলো শিরধ্বজ জনক। মনে রাখবে? হ্যাঁ, শিরধ্বজ জনক। জনক। এবার ভালো করে তত্ত্বগুলো ধ্যান দিন। অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের বাবার নাম শান্তনু, শান্তনুর বাবার নাম আর জানা নেই। আমি আদি থেকে অন্ত তত্ত্বগুলো বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন, মেমোরিতে লোড করুন, ডিলিট করবেন না। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রি পুত্র সোম, সোমের পুত্র বুধ,
বুধির পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জনসন্ধ, জনসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র প্রতীক, প্রতীকের পুত্র শ্রীধি, শ্রীধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে বাবা? হয়ে গেল। থাকবে না। এত আবার মনে রাধে থাকে রাধে। না। এবার তত্ত্বটা ভালো করে শুনুন। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা রঘু। আমরা রামচন্দ্র কেন রঘুনন্দন বলে ডাকি বা দশরথ নন্দন কেন বলি না? একদিন এই তত্ত্বটা বলে লীলার ভেতরে প্রবেশ করুন। আগে এই তত্ত্বটা শুনে নিন, তারপর লীলার ভেতরে যাচ্ছে। বসে ধ্যান করছে, তার নাম হচ্ছে রঘু। হ্যাঁ শোনো ভোলানাথ, বলো। তুমি বাঘ হবে, হ্যাঁ আমি বালক হব। হ্যাঁ তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে, হ্যাঁ। তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। হ্যাঁ। রঘু আমাকে বাঁচায়। ঠিক আছে প্রভু। ভোলানাথ কি হলো বাঘ, আর নারায়ণ বালক রূপ ধারণ করে ওই রঘুর সামনে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, বাঁচাও। রঘুর ধানে ভেঙে গেল। এ বালক শোনে দিকে, মহারাজ ওই বাঘটা আমাকে খেতে আসছে। কোথায় বাঘ? আমার কোলে বস, দেখি বাঘটা তোকে কি করে খায়। বস আমার কোলে বস, তোর কোনো ভয় নেই, কোনো ভয় করবি না, আমার কোলে বস। বাবা, যিনি ভয় ভবভঞ্জন, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, তাকেই বলছে তোর কোনো ভয় নেই, আমার কোলে বস। রঘু তো জানে না যাকে কোলে বাসাচ্ছি সে হচ্ছে শঙ্খ চক্র গদা বদ্ধধারী নারায়ণ। রঘু জানে না, বস আমার কোলে বস, কোনো ভয় নেই। বাঘটা এসে বলছে, মহারাজ বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার। দিন খেতে দিন। এবার হ্যাঁ তুই তো মাংস খাস, হ্যাঁ আমাকে খা। আমি যখন বালককে রক্ষা করেছি তাকে আমি খেতে দেব না, না আমাকে খা। বাঘটা তখন ভগবানের দিকে, নারায়ণের দিকে তাকিয়ে বলছে, প্রভু তুমি আমাকে বাঘ হতে বললে আমি হলাম, তুমি বালক রূপ ধারণ করে চুপটি করে কোলে বসে বসে আরাম খাচ্ছ, হ্যাঁ, আর আমাকে বাঘ হতে বললে। এখন এই বেটা রঘু আমাকে খেতে বলছে, এখন আমি কি করব? নারায়ণ তখন ইশারা করে বলছে, খেতে বলছে তুমি খাও না, আমাকে আবার জিজ্ঞেস করছে কি করব। বাঘটা কি করেছে, রঘু চরণ থেকে খেতে শুরু করেছে। রঘু যখন চরণ থেকে খাচ্ছে, রঘুর মনে কোনো জ্বালা নেই বাবা, ওমা কোনো যন্ত্রণা নেই। কেঁদে কেঁদে কাকে ডাকছে? শ্রীহরি নারায়ণকে। আর সেই নারায়ণ কোথায় আছে? রঘুর কোলে বসে আছে। কোথা নারায়ণ তুমি বিপদ ভঞ্জন, কি পাকর তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি, তুমি মোরে। অনাথের না তুমি
দিনেরও